যাই হোক সেই দাদাটা আমার একদিন হয়েছিল কি এরকমই হচ্ছিল, মানে আমার দেখাচ্ছে কেটে গেছে, এবারে উনিও দাঁড়িয়ে আছেন, তো এবার আমি ক্যাশ দিয়ে দিয়েছি, কারণ এটাই জানি যে পেমেন্ট আমার একবার ব্যাংক থেকে যদি কেটে যায়, এই যে আবার এটা দেখাচ্ছে। भैया वो लोग बोला क्या बोलो वो नया कानून चालू है वो अंदर में नहीं घुस वो वाला ना मेरे साथ एक बार हुआ है ड्राइवर था तो मैंने बोला दोस्त है मेरा तो बोला हाँ ठीक है भेरी सॉरी दादा भेरी सॉरी। तो 12:40 পর্যন্ত আজকে টোটাল আমার আর্নিং হয়েছে কত সেটা দেখাই। ग्राहक से ऐप पर दिखाए गए किराए से ज्यादा पैसे न मांगे। ज्यादा पैसे मांगने से ग्राहक का अनुभव खराब हो सकता है। আজকে এরকম একটা লোকেশন দিয়ে ব্লগটা স্টার্ট করছি। গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজ ফিরে বেরিয়ে পড়লাম। তো দেখি এখন বর্তমানে সময় ঘড়ির কাঁটা বলছে 5:57 বেজে গেছে ভাই, 5:57। আমি বেরিয়েছিলাম 5:30 থেকে, তো 5:30 থেকে এখন 5:57। ভাড়া ঢুকেছিল কিন্তু রিসিভ হয়নি। তো চলো আজকের দিনে সারাদিন কোথায় যাব সেটাই দেখাবো। আর তার চেয়েও বরং মানে বাজার খুবই খারাপ যাচ্ছে। বিকাল টাইমে কাল আমি বেরিয়েছিলাম, তো যে হারে ধরছে দেখে আমি রিটার্ন চলে এলাম। সকাল টাইমে একটু কম ধরলেও বিকাল টাইম বা দুপুর টাইমে প্রচণ্ড চেক হচ্ছে ভাই, যেটা সত্যি কথা। আজকের তো দুপুর পর্যন্ত থাকবো, দুপুর পর্যন্ত কোনো জায়গায় চেকিং হলে বা ধরলে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। আর আজকের আমার টার্গেট যেমন থাকে ওটাই, আর কিন্তু আজকের আমি চালাবো 1টা পর্যন্ত, ঠিক আছে? দেখো একটা ভাড়া পেয়ে গেছি, বেশি ডিস্টেন্স নয়, 500 মিটার ডিস্টেন্স আছে। তো চলো যা যাক নাকি, বেশি ডিস্টেন্স নয়, 600 মিটার এখান থেকে। তো এই গাঁদিকের গলিতে দেখাচ্ছে সকালবেলা প্রথম ভাড়া ভাই, আর 1টা মিনিট বাকি থাকে। আমি আগে একবার এরকম পেয়েছিলাম যে 1 মিনিট বাকি আছে, একটা এয়ারপোর্ট ভাড়া 300 টাকা পেয়েছিলাম ভাই। শিয়ালদা এরকম কিছু হবে একটা যাবে। তো দেখা যাক, কালকেকার মতন লোকেশান দেখাচ্ছে কিন্তু আজকেরই, কালকের ঠিক এরকম লোকেশান দেখাচ্ছিলো কিন্তু উল্টো পারে ছিল দাদাটা। আজকেরও সেম লোকেশান দেখাচ্ছে, মানে ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা ওপারটায়। আরও কি সেই দাদাটা হবে আমার ঠিক জানা নেই। তো চলো ওখানে লোকেশানে গেলে বোঝা যাবে। আমার মনে হয় তো কালকে যে দাদাটা ওই দাদাটাই। কথা বলতে বলতেই তো চলে এলাম এই যে লোকেশান, দেখো লোকেশানে পৌঁছে গেছি ফাইনালি। এরকম কোনো একটা জায়গাতে যাবে, দেখা যাক। সাবধান, কখনো সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস নেবেন না, এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে। মাস্কারা हेलो गुड मॉर्निंग दादा। हाँ भैया पहुंच गए क्या? हाँ 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 দিনের শুরু ভাড়াটা পেলাম ভাই বিয়ালা। ও মাই গড, অনেকদিন বাদে বিয়ালা যাচ্ছে। আর এখন দেখো বাঘাযতীন ব্রিজ, আর এই ব্রিজটা একটু প্রবলেম হচ্ছিলো কদিন ধরে। তো দেখো ফাইনালি এখন ম্যাচের ভিতরে এইসব लोहा लगी है भैया। वो लोग बोला क्या मोटामोटी एक हाइट और नया कानून चालू है वो अंदर में नहीं। चलो मेरे साथ एक बार हुआ है ड्राइवर था तो मैंने बोला दोस्त है मेरा बोला हाँ ठीक है। তো ফাইনালি এখন পড়ে আছে, দেখি ট্রেনটা কখন পার হয়। অলরেডি ট্রেন তো ওই তো বাঁশি মারছে ভাই, চলে এসছে। অনেক দিন ধরে শুনছিলাম যে মহিলারাও র্যাপিডো মারে, তো ফাইনালি আমি কোনোদিন দেখিনি, আজকের এই প্রথম দেখলাম। ওই যে সামনে যে মহিলা একটা স্কুটি নিয়ে যাচ্ছে ওটা কিন্তু র্যাপিডো, ঠিক আছে?
তো র্যাপিডো মহিলা প্যাসেঞ্জার, মহিলা হচ্ছে ড্রাইভার। তো যাই হোক, এই আমি ফার্স্ট টাইম দেখলাম দিদি এখন রানাসার দিকে ঘুরে যাবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি কোনো ধরছে, তো দিদি ফাইনালি বললো ধরছে না। যাই হোক, শুনে খুবই খুশি লাগলো আর কি। তারাতলা মোড়ে আমি আছি, দেখো মাটির লরি কিন্তু যাচ্ছে সকালবেলা পুলিশকে ঘুরতে যাবে, বাঘে পেলেই ছোল মারবে, এরকম একটা পজিশন। এই वो मोड़ में देखा। ठीक है चले जाएंगे। থ্যাংক ইউ ভাই, थैंक यू। চলো দিনের প্রথম ভাড়াটা পেলাম ভাই 200 টাকা। কোথায় দিলাম? গড়িয়া থেকে পণ্যশ্রী। অলরেডি আমার একটা ভাড়া ধরা আছে, ঠিক আছে? তো দেখাই তোমাদেরকে। এই দেখো, দাদা যাবে কোথায়? নিয়ালিপুর। হ্যাঁ, শাহপুর নিয়ালিপুর। চলো বেশি ডিস্টেন্স নয়, 600 মিটার ডিস্টেন্সে আছে। তো দাদাকে একবার ফোন করে নিই, দাদা যাবে কোথায়। ঠিক আছে, দাদাকে একবার ফোন লাগাই। হ্যালো দাদা, গুড মর্নিং। বলছি দাদা আপনি যাবেন কোথায়? দাদা এয়ারপোর্ট গেলে কিন্তু এখন বাইক ঢুকতে দিচ্ছে না এপ্রিল 1 তারিখ থেকে। তো সেই মতন মানে সামনে লাভতে হবে, বুঝতে পারলে? ও ঠিক আছে, ঠিক আছে ভাই। এখান থেকে একটা ভাড়া ঢুকেছে, দেখো নিশিত, 18 কিলোমিটার রাস্তা, 170 টাকা দেখাচ্ছে ভাই। পিক আপটা দেখো ভাই, 11 কিলোমিটার পিক আপ, 11.9, আর যাবে ট্যাংরা 170 টাকা। भैया वो लोग बोला क्या? कौन लोग? वो नया कानून चालू है, वो अंदर में नहीं घुस। वो वाला ना मेरे साथ एक बार हुआ है, ड्राइवर था तो मैंने बोला दोस्त है मेरा, वो बोला हाँ ठीक है। चलो भाई 1 घंटा, पूरा 1 घंटा टाइम দেখাচ্ছে, 28 কিলোমিটার রাস্তা ভাই। দাদাকে নিয়ে যাই। প্রথম বেলা তো 15 কিলোমিটার 200 টাকা, কারণ ওটা নাইট চার্জ ছিল, আর এটা নাইট চার্জ নেই। কিন্তু ভাই 28 কিলোমিটার রাস্তা আছে, যেতে তো হবে। টাইম হয়ে গেছে। वहाँ के तो 1.7 है, चल के जाने में, इधर सीधा से जाने में 1 किलोमीटर है भाई। यहीं पे कोई बाइक जाएगा ना भैया, देखो जाएगा तो हम छोड़ देगा, कोई बात नहीं। वो अंदर चल देगा तो 5,000 5,000 ये चालान, 5,000 का चालान था, इसलिए। চলো ভাই, দাদাকে বুঝিয়ে তো ছেড়ে দিলাম। 174 টাকা দেখাচ্ছে। যাই হোক, আমাকে এতটুকু হেঁটে যেতে হবে, ছেড়েই দিলাম। 28 কিলোমিটার 49 মিনিট লেগে যায়, দেখা যাচ্ছে পুরোটাই সব কিছু এখন লেখা দেখা যাচ্ছে। 14 টাকা ঠিক। তো চলো, এটাই ছিল। দাদা হয়তো 164 টাকা দেবে, কারণ উনি অনেকটা হেঁটে যাবে, এই জন্য আর চাইতেও ইচ্ছা হচ্ছে না, বলে নিয়ে এসছি। ও মাই গড, এয়ারপোর্টে আছে নাকি? কোথায় আছে একবার জিজ্ঞেস করে নি। হ্যালো, বলছি দাদা কোথায় আছো তুমি? দাদা এয়ারপোর্টে তো এখন ঢুকতে দিচ্ছে না, 1000 টাকা করে ফাইন কেটে নিচ্ছে। তোমার বাইরে আসতে হবে দাদা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ব্রিজের মুখটাতে আসতে হবে তোমার। এই যে আমাদের এয়ারপোর্টে ঢোকার যে ব্রিজটা আছে, ওই ব্রিজের মুখটা, কারণ ওদিকে তো ঢুকলেই ফাইন কেটে দিচ্ছে। লিখে দিয়েছে, ঠিক আছে, পুরোপুরি লিখে দিয়েছে। এরপরে যদি আমরা যাই তাহলে তো ভাই ফাইন কাটবে।
ভেরি সরি দাদা, ভেরি সরি। কি করবো এখন, ঢুকতে দিচ্ছে না, এই সব ঢুকছে রিস্ক নিয়ে, যদি বাই চান্স ধরে 5,000 টাকা কেস দেবে। এটা তো কুষ্টিয়ার মধ্যে পড়ে নাকি, তপসিয়া। দাদা থ্যাংক ইউ দাদা, অনেকটা তোমাকে। চলো দাদা, আজ তোকে লাভিয়ে দিলাম ভাই। আমার র্যাপিডো কোম্পানি দেখো 82 টাকা 74 পয়সা পাবে। দেখি এখান থেকে কোন দিকে কোথায় পাই। कृपया ध्यान दें, ग्राहक से ऐप पर दिखाए गए किराए से ज्यादा पैसे न मांगे। ज्यादा पैसे मांगने से ग्राहक का अनुभव खराब हो सकता है और रेटिंग भी गिर सकती है। सबसे अच्छे कैप्टन बनने के लिए अतिरिक्त पैसे मांगने से बचें। सबसे अच्छे कैप्टन को खास फायदे मिलेंगे, जैसे ज्यादा कैंसिलेशन फीस, बेहतर ऑर्डर और अधिक कमाई। यदि आप इस नियम का पालन नहीं करते हैं तो सस्पेंशन हो सकता है। ভাই কি একটা ভিডিও দেখালো দেখো। চলো, যেখানে প্রয়োজন হবে সেখানে চাইতে হবে, আর যেখানে প্রয়োজন নাই চার কোনো দরকারও নাই, ঠিক আছে? তো এটা ভিডিওটা দেখালেও চাইবো আর না দেখালেও চাইবো, ঠিক আছে? যেখানে প্রয়োজন চাইতে হবে গুরু, তোমার ওই ভিডিও দেখিয়ে কোনো লাভ নেই। সকালবেলা ভাড়া ঢুকেছে দাও 1000 টাকা, ঠিক আছে? কত কিলোমিটার যাবে? 1.7 1.9 1.7 পিক আপ 1.9 যাবে, ভাড়া 1000 টাকা হয়। ভাই এসব জায়গায় রাস্তা নেই, তবু রাস্তা দেখাচ্ছে, আর কিছু করার নেই ভাই। অবশেষে লোকেশানে চলে এলাম। এখান থেকে ডান দিক দেখাচ্ছে, হ্যাঁ ওই মাথায় দেখাচ্ছে। আরে ছুটির বাজার, কেন ছুটি? কি জানি, গভর্নমেন্টের ছুটি। গভর্নমেন্ট আর আমরা প্রাইভেটে কাজ। একটা লাগেজ এই যে ভাই 82 টাকা, সাউথ দমদম। র্যাপিডো ভাড়া সত্যি খুবই খারাপ লাগলো। দেখি এখান থেকে যদি পকর পেয়ে যাই, রইলো ঝোলা চললো ভোলা, পালিয়ে যাও। এই যে দাদাটা আসছে রে, লস রান হয়ে গেল। দাদা ওই এক্সাইডের কাছে আগে ওখানে যাবে তো, এক্সাইডের আগে যে ওখানে যাবেন কোথায়? যাবো আপনার বোম্বে শিবসাগর স্ট্রিট সেন্ট জেভিয়ার্স কলেজ। হ্যাঁ হ্যাঁ, হুম দাদা তুমি তাহলে রাস্তা বলে দিও, আমি খুলে নিই। ভাই ফাইনালি পার্কস্ট্রিট থেকে বেরোতে গিয়ে মাত্র 300 মিটার এসছি, ভাড়া পেয়ে গেছি। 1.5 কিলোমিটার দূরে ভাড়া দাঁড়িয়ে আছে। আমার লোকেশান দেখাচ্ছে পিজি হসপিটালের ভিতরে। তো চলো পিজি হসপিটালের ভিতরে ঢুকে যাই। এখানে একটু সাইড করে দিই। গরম ভাই, দাঁত তো লাগিয়ে দিলাম 80 টাকায়। ও মাই গুডনেস ভাই, ধর ধর ভাই, ধরে নিয়েছে ভাই, ধরে নিয়েছে, ধরে নিয়েছে। আর রোডটা দেখি কোথায় আছে, 800 মিটার। এখন আছি মুচিপাড়া অটো স্ট্যান্ড। এইটা মুচিপাড়া অটো স্ট্যান্ডে, আর এখান থেকে মানে এখানে আসার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি ভাই। কসবা যাবো, কসবা।
আর কসবা গিয়ে ওখান থেকে আস্তে আস্তে ছোটো ছোটো হালদুর দিকে খুঁজতে থাকবো, যদি পেয়ে যায় তো খুবই ভালো। ভাই পেয়ে গেলাম, দাদাও সামনে দাঁড়িয়েছিল রে, দিনটা ভালো যাচ্ছে। দাদা কসবা কোথায় যাবো? এটা বন্ডিল গেট রয়েছে। ও বন্ডল গেট, চলো এখন বন্ডল গেটের দিকে যাই। এখানে দাঁড়া 1 মিনিট তো ভাই ফাইনালি 1050 টাকা হয়েছে। আর এখন ঘড়ির কাঁটা দেখো 11টা 16। তো চলো এখান থেকে দেখি। এখানে চলো ভাই, মুকুন্দপুরটা সকালবেলা শুরু করেছে, মুকুন্দপুরে শেষ করে দিই ভাই। বলুন নাম্বারটা। 900 নাই হয়ে গেছে, দুটো পড়ছে। এই কল আবার হলো, পরে ঢুকে যাবে আপনার। আমার তো একদিন ওরকম হয়েছে, এই রিটার্ন তোমাদেরই চলে গেছিলো। যাই হোক সেই আমার দাওয়াটা আবার আমার একদিন হয়েছিল কি এরকমই হচ্ছিল, মানে আমার দেখাচ্ছে কেটে গেছে, এবারে উনিও দাঁড়িয়ে আছেন, তো এবারে আমি ক্যাশ দিয়ে দিয়েছি, কারণ এটাই জানি যে পেমেন্ট আমার একবার ব্যাংক থেকে যদি কেটে যায়, এই যে আবার এটা দেখাচ্ছে। কিন্তু আগের দিন আমি 2বার পে করেছি, আজ তো হবে না, আমার এখান থেকে কেটে গেছে দেখাচ্ছে। যদি ঢুকে যায়, আমার ডবল ঢুকে গেলে আমি তোমার রিটার্ন করে দেবো। আর ও যদি না, আমার এটা কোথাও ঢুকে গেল, দাঁড়াও, দেখছি এখন তো রোদ না। তুমি ছাওয়াই দাও, কারণ আমি এরকম একবার করেছিলাম, ওই দাদাকে ছেড়ে দিয়েছি, আমি জানি যে ঢুকে যাবে, পরে রিটার্ন সে দাদাকে চলে গেছে, দাদা ফোন করছে আর ফোন ধরছে। 173 টাকা ওই ভাই। থ্যাংক ইউ দিদি, ঠিক আছে, লাগবে না। থ্যাংক ইউ দিদি, টাটা। চলো ভাই, এখান থেকে সকালবেলা শুরু করেছিলাম, আর তোমাদের দেখাই এখন কটা বাজে। ঘড়ির কাঁটা 12টা 40 বাজে। তো 12টা 40 পর্যন্ত আজকে টোটাল আমার আর্নিং হয়েছে কত সেটা দেখাই। চলো ভাই, এই 832 টাকা হয়েছে। এটা ইনড্রাইভ না র্যাপিডো, আর ইনড্রাইভ তোমাদের দেখাই। ইনড্রাইভ ওই এই যে ইনড্রাইভ 832, আর ইনড্রাইভে হয়েছে 315। এটা কিন্তু অ্যাপ কেটে 308, 832, 315, আর 7.5 ঘন্টা, পাক্কা 7 ঘন্টা, ঠিক আছে। তো আমি বেরিয়েছিলাম 5:30টার সময়, আর এখন বাজে 12টা 40, মানে 7 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এতক্ষণ 7 ঘন্টা 10 মিনিটে আমার টোটাল তেল সব কিছু বাদ দিয়ে আমার কত হলো, 850 টাকা হয়েছে টোটাল। মানে তেল অ্যাপ সব বাদ দিয়ে 850 টোটাল ইনকাম হয়েছে 1300 টাকা মতো, 1200 সামথিং। তো কেটে কুটে অ্যাপ কেটে কুটে আমি পেয়েছি 1150 টাকা। 1150 টাকা, 300 টাকা তেল বা 850 টাকা আমার, 7.5 ঘন্টা কেটে 850 টাকা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।